সাম্রাজ্য এটা। আজকে আমরা ঘুরে বেড়াবো কোয়েল মল্লিক অভিনীত সেই বিখ্যাত সিনেমা অরুন্ধতির শুটিং স্পট অর্থাৎ মহিষাদল রাজবাড়ির আনাচে কানাচে। সাথে শোনাবো মহিষাদল রাজবাড়ির ইতিহাস এবং তার সাথে ঘুরে দেখাবো গোপালজিউর মন্দির এবং মহিষাদলের পুরনো রাজবাড়ি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প মহিষাদল রাজবাড়ি। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন দিন, নতুন সকাল, আবার নতুন জায়গা। তো এবার কিন্তু কোনো পাহাড় জঙ্গল সমুদ্র নয়, এবার আমাদের কলকাতার খুব কাছাকাছি দারুণ একটা রাজবাড়ি। সেই রাজবাড়ি আমরা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। আমরা এসে গেছি আজকে মহিষাদল রাজবাড়িতে। এবার একটু রিওয়াইন্ড করে দেখে নেওয়া যাক আমরা কি করে এসছি। আমরা কিন্তু আমাদের বাড়ির থেকে গাড়ি করে এসছি। তো কোলাঘাট পার করে, মানে কোলাঘাট থেকে যে রাস্তা দিয়ে আপনারা দীঘা যান সেই রাস্তাটা ধরে আপনারা এলেন নন্দকুমার। নন্দকুমার থেকে আপনি দীঘা যাওয়ার জন্য ডান দিক নিয়ে নেন, তার বদলে আপনি নন্দকুমার থেকে সোজা আসবেন হলদিয়ার দিকে। একটুখানি এগোনোর পরই বাঁ দিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, এইরকম গ্রামের রাস্তা। সেই গ্রামের রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে আসলেই 8 কিলোমিটার মতন এরকম গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে আসলেই এই আপনার পড়বে একটা এরকম গেট। সেই গেট দিয়ে এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন মহিষাদল রাজবাড়িতে। এইবার এখানে টিকিট কেটে আমরা ঢুকবো। জানাই দেখো তো কত করে টিকিট, এখানে এন্ট্রি টিকিট রয়েছে। এই এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে আমাদের গোপ্রোটা বলছে চলবে না, মানে চালানো যাবে না, অ্যালাউড না। তো এই ছবিগুলো বা এই ভিডিওটা আমাদেরকে এখন অগত্যা মোবাইলেই নিতে হচ্ছে। তো দেখা যাক, যতটা আপনাদের জন্য সম্ভব ভালোভাবেই নেওয়ার চেষ্টা করছি। তো এই হলো রাজবাড়ির ফার্স্ট লুক। আর এই রাজবাড়িতেই যেটা হয়েছিল সেটা হলো রানী অরুন্ধতির শুটিং হয়েছিল। বাইরে দেখতে পাচ্ছি একটা কামান রাখা রয়েছে, কোনো এক সময় হয়তো এই কামানটা চলতো। মহিষাদল রাজবাড়ির ইতিহাস ষোড়শ শতাব্দীর। এই সময়ই সম্রাট আকবর ভারতের রাজত্ব করছিলেন এবং মহিষাদল রাজবাড়ির জনার্দন উপাধ্যায় গড় প্রতিষ্ঠা করেছিলেন, যিনি সম্রাটের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মী ছিলেন এবং তার সাথে ছিলেন উত্তর ভারতের ধনী ব্যবসায়ীর বাড়ির লোক। এরপর থেকেই জনার্দন উপাধ্যায়ের উত্তরাধিকারীরা বংশ পরম্পরায় এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণ করতে থাকেন। 1774 সালে রানী জানকী দ্বারা নির্মিত মদন গোপাল ইহুদি মন্দিরের 5 মিনিটের হাঁটা পথ। মন্দির নির্মাণের পর 1776 সালে মহিষাদলের বিখ্যাত রথযাত্রা শুরু হয়। এখানে ব্যাপারটা হলো একটু বলি, এখানে 6খানা সংগ্রহশালা আছে, একটা ট্রফি রুম আছে, তারপর বই রাখার বিভিন্ন, মানে এইখানকার যে জমিদার ছিল তারা যা ইউজ করতো তার 6টা জায়গায় সংগ্রহ করা হচ্ছে। কিন্তু এই রুমগুলোতে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই বাইরে করিডোরটাতে আপনারা ভিডিওগ্রাফি বলতে পারবে, কিন্তু সংগ্রহশালাটা বেশ ভালো, মানে রাজারা কিরকম কোথায় কিরকম শিকার করেছে সেই জন্তুগুলো ট্রফি রুম হিসাবে, মানে বাঘের ছাল, তারপরে
হরিণের মাথা এগুলো সব রাখা রয়েছে, দেখলে ভালো লাগে। ভিডিওগ্রাফি ভেতরে এলাও নয়, ঠিক আছে বাইরেটা করতে দিচ্ছে, কিন্তু আমার একটা গোপ্রো না তুলতে দেয়। ঠিক আছে, পুরো ভিডিওটাই তাহলে রেস্ট্রিক্টেড করে দিক, মোবাইলে তুলতে দেবো কিন্তু গোপ্রোতে তুলতে দেবো না, মানে ভিডিও ক্যামেরায় তুলতে দেবো না। এই জিনিসটা আমার একটু অদ্ভুত লাগে। এটা আমিও বুঝতে পারি। বন্ধ হলে পুরোটাই বন্ধ হবে। যাই হোক, ওখানকার নিয়ম, কি করা যাবে। আর আমার পেছনে দেখুন একজন সিপাহী। আচ্ছা, এবার এখানে আসবেন কি করে? আমরা যেমন গাড়িতে এসেছি, বললাম যে আমাদের ধরুন এয়ারপোর্ট সাইড থেকে প্রথমে আমরা কোলাঘাট হয়ে বাঁদিক ঘুরে গেলাম নন্দকুমার হয়ে, নন্দকুমার থেকে স্ট্রেট হলদিয়ার দিকে যাওয়ার পথে খানিকটা এগিয়েই বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে। এবার যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে হলদিয়া বা পাঁশকুড়াগামী যে কোনো ট্রেনে উঠে সতীশ সামন্ত হল্ট এই স্টেশনটাতে নামতে হবে। নামলে টোটো বা অটোতে করে খুব সহজে পৌঁছে যাবেন। আর এইখানে আপনাদের ঢোকার টিকিট হলো পার হেড 20 টাকা করে। আর ভিতরে কিন্তু যে কোনো সংগ্রহশালার ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এমনি রাজবাড়ির চারিদিকটা আপনি মোবাইলে ছবি তুলতে পারেন, কিন্তু সামহাও এনারা গোপ্রো বা অন্য কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলতে অ্যালাউ করছেন না। তো এই মোটামুটি রাজবাড়ির সম্বন্ধে বিবরণ। এবার আমরা যেমন মানে জাস্ট দেখতে এসেছিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারেন, থাকার ব্যবস্থাও রয়েছে। তো এনাদের ওয়েবসাইট রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ওয়েবসাইট থেকে বুক করে আপনারা চাইলে রাত্রিবেলাতে এসে থাকতেও পারেন এখানে। আর এই হলো মোটামুটি চারিদিকটার পরিবেশটা, আমার পেছন দিকটাতে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার পেছনে রাজবাড়িটা। আর এই রাজবাড়ি সংলগ্ন এই জায়গাটাতে কিন্তু একটা ছোটোখাটো ক্যাফে মতন করা রয়েছে, যেখানে আপনারা কিছু স্ন্যাক্স খাবার দাবারের জিনিসও পেয়ে যাবেন। এটা কিন্তু সুন্দর, বেশ গাছের ছাওয়াতে সুন্দর ব্যবস্থা করা রয়েছে। চলুন ক্যাফেটার ভিতরে ঢুকে দেখা যাক। এটা কিন্তু বেশ সাজানো, কিন্তু ব্যাপারটা হলো যদি শীতকালে আসেন আরও জায়গাটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। এটার নামও দিয়েছে দেখুন, রাজার হালে। এরকম হলো গিয়ে খাওয়ার জায়গাটা, বেশ সুন্দর করে সাজানো। এর পেছনেই হলো রাজবাড়ি। এই মহিষাদল রাজবাড়ি দেখে আমরা বেরোলাম। বেরোনোর পরে এটা ঠিক এরকম বাঁ দিক থেকে গিয়েই এদের পুরনো রাজবাড়ি, একটা ঝিল আর একটা গোবিন্দজির মন্দির আছে, সেটা আমরা এখন দেখব। চলুন, এই গেটটা দিয়ে ঢুকতে হবে তার জন্য। দেখো পুরো গ্রাম্য পরিবেশ, এরকম শাপলা ফুটে রয়েছে, শালুক না শাপলা বলে না, হ্যাঁ। আর এদিকে দেখো একটা দিঘি, পুরো পুরো গ্রামের পরিবেশ কিন্তু। দেখো কি অবস্থা, ভাবুন এখন শেষ পর্যন্ত শালুক ফুল কিন্তু। आपने लापरवाही का नतीजा আরেকটা মামাইয়ের জন্য। দারুন, থ্যাংক ইউ। ওয়াও, সুন্দর কালারটা। চলুন ভিতরে গোবিন্দজির মন্দির দেখা যাক। এই জায়গার কিন্তু পরিবেশটা বেশ ভালো। কোথায় মন্দিরটা, কোন দিকে গো? ওইটা? আর পুরনো রাজবাড়িটা ওইদিকেই? ও, এটা কি মন্দির বলে দাদা এটাকে? হ্যাঁ, গোপালজির মন্দির। আচ্ছা, আসার পথে খাবো দেখি।
এই যে আমরা এখন দেখতে যাচ্ছি গোপালজির মন্দির। খুব সুন্দর এই মন্দির আসার জায়গাটা, এটা মিস করবেন না কিন্তু। আর এটাকে বলে মহিষাদল ঝিল, এখানে বোটিং টোটিংও হয়। ঠিক মহিষাদল রাজবাড়ির পাশেই এরকম গোপালজির মন্দির আছে। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে এরকম একটা ঝিলে ঘেরা। শীতকালে আসলে কিন্তু জায়গাটাতে অনেকটা টাইম কাটানো যাবে, কি বলে জানি, তাই না? সুন্দর কিন্তু জায়গাটাতে। আসুন আমরা মন্দিরটার ভিতরে যাই। যাই হোক, এই হলো গোপালজির মন্দির। রাস্তাটাও দেখুন বেশ সুন্দর। এখানে এই যে মন্দিরটা এখন দুর্ভাগ্যজনকভাবে বন্ধ রয়েছে, সকাল 7টা থেকে 12টা, তারপর আবার বিকাল 3টে অবধি খুলবে। তো এটা হলো গোপালজির মন্দির। তো আপনারা আসলে আপনাদের সময় সুযোগে মানে যদি ঠিক মতন ম্যাচ করে তাহলে কিন্তু মন্দিরটা দেখে যেতে পারেন, বেশ ভালো। গোপালজির মন্দির দেখে আমরা চলে এসেছি পুরনো রাজবাড়ি দেখতে। মহিষাদলের অ্যাকচুয়াল পুরনো রাজবাড়িটা হলো এইটা। চলুন পুরনো রাজবাড়িটা একটু দেখে আসি। সেখানে কিন্তু পুরনো রাজবাড়িটা ঢুকে বেশ গা ছমছমের ব্যাপার, তাই না? দিনের বেলা ঠিক আছে, রাত্রিবেলা কি হবে জানি না। সেটাই, কিন্তু পরিবেশটা বেশ ভালো। এই জায়গাটা শীতকালে কিন্তু আমার আরেকবার আসার ইচ্ছা রইল। হ্যাঁ, কাছেই আছে বাড়ির, আসাই যায়। রাস্তাটাও ভালো, জায়গায় জায়গায় বেশ চায়ের দোকান আছে। হ্যাঁ। আর এই হলো পুরনো রাজবাড়ি। এটা কনস্ট্রাকশন চলছিল, তবে এখন হ্যাঁ মনে হচ্ছে মেরামতির কাজ শুরু হয়েছে। একটা সাইড অলরেডি হ্যাঁ, অনেকটা মেরামতি হয়ে গেছে। সেটা কিন্তু একদিক দিয়ে ভালো। এটা হলো দুর্গা দালান, এখানে পুজো টুজোও হয়। আর এই হলো পুরনো রাজবাড়ি। এখান থেকে যতটা দেখা যাচ্ছে, আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি, সিংহের মুখ টুক রয়েছে, কিন্তু এখন আর ভেতরে যাওয়ার কোনো উপায় নেই, ভেতরটা বন্ধ করে দিয়েছে। আর এই হলো পুরনো রাজবাড়ি। তো এটা দেখছি রিপেয়ারিংয়ের কাজ চলছে। এরপরে গাছে কাঁঠাল আর এই যে গোফে তেল। अरे कहना क्या चाहते हो? মহিষাদলের অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে। একটা আইসক্রিম খাচ্ছি, তার সাইজ দেখুন, দেখুন। চলো চিয়ার। এইটুকু সাইজ আইসক্রিমটার, কিন্তু ভালো। তাহলে এই অবধি থাকলো আমাদের মহিষাদলের গল্প, ছোট্ট ক্রিস একটা গল্প। একদিনের ছুটিতে আপনারা অবশ্যই এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। তার আশেপাশের মন্দির আর পুরনো রাজবাড়িটা দেখে নেবেন, আর ইচ্ছা করলে রাত্রিবেলা থাকতে পারেন। এখন আসলে কিন্তু ছাতা, সানগ্লাস, এক্সট্রা স্কার্ফ, জলের বোতল, জলের বোতল মাস্ট একদম। তাহলে এই অবধি থাকলো আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন আরেকটা জায়গায়, নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।